আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শিওজি। ওয়েলকাম টু আই নিউ ব্লগ। অনেকদিন আসলে ব্যস্ততার জন্য আসলে কোনো ভিডিও করতে পারি নাই, কিন্তু আজকে আসলে অনেক আসলে জরুরি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে প্যারালাইসিস। আপনাদের মুরগি অনেক সময় দেখা যায় যে আসলে প্যারালাইসিস হয়ে যায়, কিন্তু আপনারা অনেকেই বুঝতে পারেন না সেই লক্ষণটা, মানে প্রথম স্টেজটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যে এখন আসলে ভিডিওটা দেখতেছেন, এটা আসলে আমার মোবাইল দিয়ে করা। আসলে তখন আসলে ক্যামেরা ছিল না আমার হাতে। তো এই যে কালো মুরগিটা দেখতে পারতেছেন, আমি ওইটাকে লক্ষ্য করে আসলে ভিডিও করতেছি। আপনারা অবশ্যই একটু কালো মুরগিটাকে একটু লক্ষ্য করবেন, তাহলে আসলে রোগটা বুঝতে পারবেন। একটু যদি খেয়াল করেন তাহলে আসলে দেখতে পারবেন যে আসলে মুরগিটা কিন্তু হঠাৎ হঠাৎ বসে পড়ে, এবং হচ্ছে দেখা যায় যখন হাঁটে তাহলে হচ্ছে দেখা যায় একটু ঘুলাই ঘুলাই পড়তেছে। মানে এটা হচ্ছে প্যারালাইসিসের লক্ষণ। আমরা কিন্তু প্রথমে আসলে রোগ ধরতে পারি না, এই জন্য দেখা যায় মুরগি কিন্তু মারা যায়। এই কাজটা কিন্তু করা যাবে না ভুলেও। তো আপনি যদি একটু মুরগিকে একটু সময় দেন, আদার দিয়ে চলে যাবেন না, একটু দাঁড়াই দেখবেন যে আসলে কোন মুরগিটা সুস্থ কোন মুরগিটা অসুস্থ আছে, তাহলে কিন্তু আপনি রোগটা কিন্তু সহজেই ধরতে পারবেন। আমরা যারা আসলে ছোট ছোট এভিয়ারি তৈরি করি, তারা হচ্ছে দেখা যায় কি যে খাবার দেওয়ার পর কিন্তু চলে যায়। তো এই কাজটা করলে কিন্তু হবে না, আপনাকে অবশ্যই একটু সময় দিতে হবে এভিয়ারির ভিতরে। আপনার পশু পাখিকে খেয়াল রাখতে হবে, দেখতে হবে যে কোন পাখিটা অসুস্থ আছে বা কোন মুরগিটা অসুস্থ আছে বা সুস্থ আছে, এটা একটু লক্ষ্য করতে হবে। তো আমার এখানে যে কালো মুরগিটা দেখতে পারতেছেন, এই কালো মুরগিটা কিন্তু দেখতেছেন যে হঠাৎ হঠাৎ কিন্তু বসে পড়তেছে, এবং হচ্ছে দেখা যায় যে ও হাঁটতে গেলে একটু ঘুলাই পড়তেছে। এই যে সমস্যাটা, এটা হচ্ছে প্যারালাইসিসের লক্ষণ। তো আপনারা সর্বপ্রথম হচ্ছে যদি রোগ নির্ণয় করতে পারেন, তাহলে কিন্তু সহজেই কিন্তু আপনি মুরগিকে কিন্তু সুস্থ করতে পারবেন। আর যদি শেষ স্টেজে গিয়ে যদি আপনি আপনার মুরগির রোগ ধরতে পারেন, তাহলে কিন্তু মুরগি কিন্তু দেখা যায় 99%ই হচ্ছে রিকভার কিন্তু করে না। তো এই জন্য আমরা সবাই কিন্তু একই কথা বলি যে প্রথমেই হচ্ছে কিন্তু যদি আপনি ধরতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে। তো প্যারালাইসিসের জন্য, মানে যেই মুরগিটা প্যারালাইসিসে আক্রান্ত হবে সেটা বোঝার লক্ষণগুলো কি? যেমন দেখবেন যে ঘাড় বাঁকা হয়ে যেতেছে, বা ও ঘুলাই ঘুলাই পড়ে যেতেছে, হাঁটতে পারতেছে না ঠিকভাবে, বা দেখবেন হাঁটলে পায়ে পায়ে বাড়ি খায়, বা দেখবেন যে হঠাৎ করে বসে পড়তেছে। এইগুলো হচ্ছে প্যারালাইসিসের একটা লক্ষণ। তো এই সমস্যাগুলোর জন্য আমি যে ওষুধটা দেই সেটা হচ্ছে, আমি যদি একটু দেখাই, দেখেন এটা হচ্ছে রিবোথাই। এই ওষুধটা আপনারা ব্যবহার করবেন, রিবোথাই। আমি যদি আবার একটু দেখাই যে রিবোথাই, আমি আসলে অলরেডি দিয়ে দিয়েছি। এই যে রিবোথাই। আর এটা হচ্ছে আসলে ভিটামিন নিয়ে, যে ভিটামিন 1, মানে বি, ভিটামিন 3, এগুলো সবই আছে। মানে সরি, ভিটামিন 1, ভিটামিন 1, এবং ভিটামিন 6 আছে। মানে এটা সমস্যাটাই হচ্ছে আপনার প্যারালাইসিস নিয়ে। আপনি যদি একটু এই যে বাংলা লেখাটা একটু যদি পড়েন রিবোথাইয়ের, তাহলে আসলে বুঝতে পারবেন। একটু আমি একটু জুম করতেছি, সরি, যেহেতু আমার ক্যামেরাতে আসলে ফোকাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার। এই যে দেখতে পারতেছেন, আমি এখানে এই যে দেখানোর চেষ্টা করতেছি, এটা আসলে প্যারালাইসিসের জন্য। মানে এই ওষুধটা স্পেশালি হচ্ছে প্যারালাইসিসের জন্য, রিবোথাই, ঠিক আছে? এটা হচ্ছে 20 গ্রামের একটা ওষুধ, এটা নিয়েছে হচ্ছে 26 টাকা। মানে একদমই অল্প টাকা। আপনি চাইলে কিন্তু আপনার এই কোর্সটা কিন্তু মুরগিকে করাইতে পারেন, রিবোথাই। এই ওষুধটা কিন্তু অবশ্যই দিবেন, মিনিমাম হচ্ছে 5 দিন দিবেন। আর যেই মুরগিটা আপনার হচ্ছে দেখা যায় যে অসুস্থ হয়ে গেছে, ঠিক আছে, ওই মুরগিটাকে ধরে তারপর হচ্ছে সিরিঞ্জ দিয়ে কিন্তু আপনি মানে ওকে খাওয়াই দিবেন, তাহলে হচ্ছে কিন্তু দ্রুত সুস্থ হয়ে যাবে। আমরা দেখা যায় ও কিন্তু পানি ঠিকভাবে খাবে না, খাবার ঠিকভাবে খাবে না, এই জন্য ওকে ধরে তারপরে খাওয়াইতে হবে। আমি এই ওষুধটা রাতে আনছিলাম, রাতে আনার পর পর হচ্ছে কিন্তু ওকে খাওয়াই দিছিলাম, মানে ধরে। তারপর কিন্তু পরের দিন সকালে দেখে একদম ও সুস্থ হয়ে গেছে, এবং সুস্থভাবে কিন্তু হাঁটাচলা করতেছে। এবং আপনারা আরেকটা কাজ করবেন, এই রিবোথাইয়ের সাথে মাল্টি ভিটামিন আছে একটা, যে কোনো কোম্পানির আপনি দিতে পারেন, আমি কোনো কোম্পানির নাম বলবো না। এই যে আমি এটা হচ্ছে মাল্টি ভিটামিন দিতেছি একটা, এটা যদি দেয় তাহলে হচ্ছে আরো ভালো কাজ করে। আপনি যদি না দেন কোনো সমস্যা হবে না, বা আপনি যদি দিতে পারেন তাহলে ভালো হবে। এটা হচ্ছে 165 টাকার মতো নিয়েছে, 60-65 এরকমের দেখি, সরি, এটা হচ্ছে 150 টাকা আমার কাছ থেকে নিয়েছে। তো আপনি যে কোনো কোম্পানির দিতে পারেন, তবে অবশ্যই ভালো ভালো কোম্পানির ওষুধ দেওয়ার চেষ্টা করবেন। হয়তো বা স্কোয়ার বা একমি, বড় বড় কোনো কোম্পানি দিবেন, লোকাল কোনো কোম্পানির ওষুধই দিবেন না। এতে কিন্তু আপনার মুরগি মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এই দুইটা ওষুধ যদি আপনি দেন, আমি মানে এতটুকু বলতে পারি, আপনি যদি ফার্স্ট স্টেজে ধরতে পারেন রোগ, আপনার মুরগি অবশ্যই সুস্থ হয়ে যাবে। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা যে কাজটা করবেন, এই দুইটা ওষুধ, এই যে রিবোথাই এবং হচ্ছে এই মাল্টিভিটামিন যদি আপনি দেন, এই দুইটা ওষুধ কিন্তু একসাথে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না পানির সাথে। এখন আপনি কতটুকু দিবেন? এই রিবোথাই হচ্ছে 10টা মুরগির জন্য হচ্ছে 1 গ্রাম দিবেন আপনার। আমি যেটা আগেও বলছিলাম যে সবসময়ের জন্য রিবোথাই হচ্ছে 10টা মুরগির জন্য 1 গ্রাম। যদি আপনার 20টা মুরগি হয় তাহলে হচ্ছে 2 গ্রাম দিবেন। শুধুমাত্র সকাল দিলেই হবে, 2 বেলা দেওয়ার কোনো দরকার নাই। আপনি অবশ্যই হচ্ছে ধরেন সকালে যেই টাইমটাতে দিচ্ছেন, টাইমটা মনে রাখবেন। রাখার 6 ঘন্টার ভিতরে পানিটাকে ফালাই দিবেন, যদি পানিটা যদি ওরা না খায় সম্পূর্ণ, ঠিক আছে? এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন, তাহলে কিন্তু অনেক ভালো হবে।
আর হচ্ছে এই যে মাল্টিভিটামিন যদি আপনি দেন তাহলে হচ্ছে মাল্টিভিটামিনের ক্ষেত্রে হচ্ছে 2 গ্রাম দিবেন 10টা মুরগির জন্য। আপনার হচ্ছে যদি 20টা মুরগি হয় তাহলে হচ্ছে আপনার 4 গ্রাম দিবেন, তাহলে আপনার একটা ভালো একটা রেজাল্ট পাবেন খুব সহজেই। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিন, এবং ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। গুড বাই।